বাচ্চাদের পদ্ম ফুল আঁকা কিভাবে শেখাবেন ওই দেখ আমার ক্যাকটাসও কথা বলা শুরু করে দিয়েছে। এতক্ষণ তো কথা বলছিলি না, যেই আমি রেকর্ডিং শুরু করলাম সেই কথা বলা শুরু। আচ্ছা চুপ। আচ্ছা, যেটা বলছিলাম, বাচ্চাদেরকে কিভাবে পদ্ম ফুল আঁকা শেখাবেন তা আমরা এই ভিডিওতে দেখব। বাচ্চাদের যখনই কোনো কিছু ড্র করাবেন তখনই চেষ্টা করবেন তাদেরকে সিম্পল কিছু শেপে কনভার্ট করে ড্র করানোর। এতে কি হয়, বাচ্চাদের আঁকাগুলো ঠিকঠাক হয়, খুব সহজেই তারা আঁকতে পারে। নইলে ভীষণ প্রবলেম হয়, তারা ঠিকঠাক বুঝে উঠতে পারে না যে কিভাবে শুরু করবে। সো পদ্ম ফুল আঁকার জন্য প্রথমে আমরা একটা ওভাল শেপ ড্র করে নেব। ওভাল শেপ ড্র করার পরে আমরা একটা একটা করে পাপড়িগুলো অ্যাড করব। প্রথমে মাঝখানে পাপড়িটা দেব, দেওয়ার পরে সাইডের পাপড়িগুলো একটা একটা করে দিয়ে দেব। এইভাবে ড্র করলে কি হয়, পাপড়িগুলো সবগুলো একটা ঠিকঠাক শেপে থাকে। নইলে দেখা যাবে কি, বাচ্চারা ড্র করতে গিয়ে ওভালটা যদি না ড্র করে তাহলে কি হবে, তারা একটা পাপড়ি ছোট, একটা বড়, দেখা যাবে একটা অনেক লম্বা হয়ে গেছে, একটা ছোট হয়ে গেছে। পদ্ম ফুলের যেই বাইরের যেই স্ট্রাকচারটা আছে সেইটা আর মিলবে না। সেই জন্য আমরা কি করব, প্রথমে একটা ওভাল শেপ ড্র করব, তারপরে পাপড়িগুলো একটা একটা করে অ্যাড করব। পরে আঁকা হয়ে গেলে ওভাল শেপটা ইরেজ করে দেব। সেম আমরা সার্কেল করেও করতে পারি। প্রথমে একটা সার্কেল ড্র করে নেব, তারপরে মিডল পয়েন্ট থেকে একটা পাপড়ি ড্র করে নিয়েছি, তারপরে দুই সাইডে দুইটা, তারপরে দুইটা পাপড়ির মাঝখানে একটা পয়েন্ট দিয়ে একটা পাপড়ি ড্র করে নিয়েছি। তারপরে এবার আমরা হার্ট, পদ্ম ফুলের পাতাগুলো হার্ট শেপের হয়, তারপর আমরা হার্ট শেপ ড্র করে নেব। খুব ইজিলি এভাবে আমরা পদ্ম ফুল ছোট বাচ্চাদের আঁকাতে পারি। আঁকার পর আমরা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করে নিলাম। ফার্স্টেই বর্ডার করে নিতে হবে, কারণ স্কেচ পেনটা অয়েল পেস্টেল কালারের উপরে পরে বসে না, সেজন্য আগেই প্রথমে স্কেচ পেন দিয়ে বর্ডার করে নিতে হবে। তো বর্ডার করে নেওয়ার পর এখন আমরা এখানে লেমন ইয়েলো ইউজ করছি সানের মধ্যে। আর কালারটা বাচ্চাদের সার্কেল করে করে করতে বলবেন। সার্কেল করে করে না করলে কি হয়, তারা বিভিন্ন ডিরেকশনে করে। বিভিন্ন ডিরেকশনে করলে কি হয়, লাইনগুলো আলাদা আলাদা সবগুলো বোঝা যায়, তখন ছন্ন ছাড়া থাকে সবগুলো কালার, একটা রিদমে থাকে না, দেখতে ভালো লাগে না। সেই জন্য আমাদের কী করতে হবে, সার্কেল করে করে করলে আর সেই ভুল ডিরেকশন বা বিভিন্ন ডিরেকশনে করার কোনো ব্যাপারই থাকে না। তো অটোমেটিক্যালি একটা রুলসেই সবগুলো একটা ছন্দে পড়ে যায়। তো আমরা সেই জন্য সার্কেল করে করে প্রথমে কালারগুলো করব। প্রথমে স্কাই ব্লু দিলাম, তারপরে দুটো কালারকে মেশানোর জন্য আগের কালারটা কি করতে হয়, একটু হালকা হালকা করে দিয়ে নিতে হয়। হালকা করে দিয়ে নিয়েছি। এরপরে এটার উপরে আমরা দেব হোয়াইট কালার এবং নিচে ইউজ করব আমরা লেমন ইয়েলো। তারপর হোয়াইট দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পরে নিচে লেমন ইয়েলো দেব। আমি ভিডিওটা স্পিডে করেছি, আপনারা চাইলে পজ করে দেখতে পারেন বা স্পিডটাকে কমিয়ে দেখতে পারেন। তারপরে আবার হোয়াইট দিয়ে মিক্সড করে দিচ্ছি। হোয়াইট দিয়ে ভালো করে মিক্সড করার পর এবার আমরা ফ্লাওয়ারগুলো করব। ফ্লাওয়ারগুলোতে কি করেছি, প্রথমে ভায়োলেট কালারটা নিয়েছি, ভায়োলেটের সাথে হোয়াইট মিক্সড করে দিয়েছি। ভায়োলেট এবং হোয়াইট মিক্সড করে আমরা এই পদ্মটা করেছি। আরেকটা পদ্ম আমরা করব পিঙ্ক কালার দিয়ে। প্রথমে পিঙ্ক কালারটা দেব, তারপরে আমরা
ওইটার মধ্যে হোয়াইট দিয়ে মিক্সড করে দেব।